কি লিখেছে চার্জারের দাম কমলো। এটা কোনো বল না, আলুর দাম কমলো কিনা, পেঁয়াজের দাম কমলো কিনা, চার্জারের দাম কমলো, এই সোনার দাম কমলো। 1 কোটি ছেলে মেয়েকে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে, 5,000 করে টাকা দেওয়া হবে। হ্যাঁ রে বাবা, বছরে 2 কোটির চাকরি আমরা সব শুনেছি, ওই সব জুমলা দিয়ে বা ভারতবর্ষের মানুষ আর রাজি নয় মানতে। আমি দেশের জন্য প্রাণ দেব, আমি শহীদ নই? আমি শহীদের সম্মান পাবো না? ছিলেন আর্মি জওয়ানদের রক্তে নরেন্দ্র মোদী 2019 সালের লোকসভা নির্বাচন জিতেছিলেন। করে না মান, একদম মিথ্যেবাদী। ভারতীয় জনতা পার্টি মিথ্যেবাদী, এদিকে বাংলার প্রশাসিকা মাননীয়া সেও মিথ্যেবাদী। নেহেরুর আমলের থেকে তো মোদির আমলে আর্মি সেনা জওয়ানরা বেশি সম্মানিত। মানে কিভাবে? কাল যে বাজেট পেশ হলো, নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করলেন এবং সেখানে বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই বাজেট মধ্যবিত্তদের জন্য। মধ্যবিত্তদের জন্যও এই বাজেট নয়, শুধুই উচ্চবিত্ত এবং শিল্পপতিদের জন্য এই বাজেট। আপনাকে কংগ্রেসের যে ম্যানিফেস্টো ছিল 2024-এর, তার পৃষ্ঠা 11 এবং পৃষ্ঠা 30 খুলে দেখুন। এই বিভিন্ন ধরনের অ্যাপ্রেন্টিস স্কিম যেগুলো ভারতীয় জনতা পার্টি এই বাজেটে অ্যানাউন্স করেছেন, সম্পূর্ণ কংগ্রেসের ম্যানিফেস্টো থেকে নেওয়া। দু কথা হচ্ছে, ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করব সেই ব্যাপারে এই বাজেটে কোনো দিশা নেই। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ আর পরিকাঠামোতে বিনিয়োগ, কোনো দিশা নেই। গভর্নমেন্ট না তার বাজেটে পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য কিছু দেখাতে পেরেছেন, না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষে হচ্ছে, তার রেট স্লো হয়ে যাচ্ছে। এফডিআই এর রেট যদি স্লো হয়ে যায়, ফরেন ইনভেস্টমেন্ট হবে না। ফরেন ইনভেস্টমেন্ট কোন সেক্টরে হয়? বিভিন্ন ধরনের শিল্প স্থাপনে হয়, বিভিন্ন ধরনের অ্যাসেম্বলিং ইউনিট তৈরি করাতে হয়, যেখানে ভারতবর্ষের ছেলেমেয়েরা চাকরি করার সুযোগ পায়। ইনভেস্টমেন্ট না হলে শিল্প হবে না, শিল্প না হলে আপনি চাকরি পাবেন না, তোমার ছোট ভাই চাকরি পাবে না। এই বাজেটই নরেন্দ্র মোদী করেছে, এটা একটা প্রো কর্পোরেট। আপনি যে চাকরির কথা বলছেন, সেখানে তো নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে বাজেট পেশ করার সময় 1 কোটি ছেলে মেয়েকে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে, 5,000 করে টাকা দেওয়া হবে। হ্যাঁ রে বাবা, বছরে 2 কোটির চাকরি আমরা সব শুনেছি, ওই সব জুমলা দিয়ে বা ভারতবর্ষের মানুষ আর রাজি নয় মানতে। তা নইলে বদ্রীনাথ আর অযোধ্যাতে ভারতীয় জনতা পার্টি, যদি ওই রাম মন্দির দিয়ে পেট ভরানো যেত, ভারতবর্ষের মানুষ অত্যন্ত সেকুলার, তারা অযোধ্যাতে বা বদ্রীনাথেও বিজেপিকে জিতিয়ে দিত, বিজেপিকে হারিয়ে। ওদের কথা বিশ্বাস করে না মানুষ, একদম মিথ্যেবাদী। ভারতীয় জনতা পার্টি মিথ্যেবাদী, এদিকে বাংলার প্রশাসিকা মাননীয়া সেও মিথ্যেবাদী। মিথ্যে কথা বলে একটা রঙিন গ্রাফ তৈরি করে মানুষকে ভুল পথে এরা চালিত করে। না, মিথ্যে কথা অগ্নিবীরের কথা বলেছিল, অগ্নিবীর চালু করেছে। আবার 1 কোটি ছেলে মেয়েকে স্কলারশিপ, আপনার ইন্টার্নশিপের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ করে দেবে। খুশি হওয়ার কথা। হ্যাঁ, এই তো সামনে হরিয়ানার বিধানসভা নির্বাচন আসছে। হরিয়ানা, পাঞ্জাব, মধ্য ভারতের এই জায়গা থেকে ম্যাক্সিমাম আর্মি রিক্রুটমেন্ট হয়। এসব জায়গায় তো আপনারা হারবেন এবং রাহুল গান্ধীর অহংকার ভেঙে যাবে, বিজেপি বলছে। সে রাহুল গান্ধীর অহংকার তো ওরা লোকসভায় ভেঙেছে, এখন বাপ বাপ বলে প্রধান বিরোধী নেতা করতে হয়েছে রাহুল গান্ধীকে। এরপর হরিয়ানাতে হারবে, যেখান থেকে আর্মি রিক্রুটমেন্ট সবচেয়ে বেশি হয়। সেই অগ্নিবীরের জন্য হরিয়ানা থেকে হারবে ওরা। শুধু এই অগ্নিবীর প্রকল্প, এটা আমি দেশের জন্য প্রাণ দেব, আমি শহীদ নই? আমি শহীদের সম্মান পাবো না? 11 লক্ষ টাকা নিয়ে 4 বছর পরে আমি বাড়িতে গিয়ে কি করব? মুদির দোকান? নাকি যেই আর্ম ট্রেনিংটা আমি নিয়ে এসেছি সেইটা আমায় বাধ্য করবে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে পড়তে? এর দায় কে নেবে? নরেন্দ্র মোদী নেবে। নেহেরুর আমলের থেকে তো মোদির আমলে আর্মি সেনা জওয়ানরা বেশি সম্মানিত। মানে কিভাবে? মানে তুমি একটা কথা বললে, আমাকে একটা কথা ছুড়ে দিলে, মানে নেহেরুর আমল থেকে মোদির আমলে কিভাবে সম্মানিত? কোনোভাবেই সম্মানিত নয়, বরং আর্মিকে ব্যবহার করে পুলওয়ামাতে উনি 2019 সালের লোকসভা নির্বাচন জিতেছিলেন। আর্মি জওয়ানদের রক্তে নরেন্দ্র মোদী 2019 সালের লোকসভা নির্বাচন জিতেছিলেন, এমন সম্মান উনি দেন। এদিকে বাজেটে তো মোবাইলের দাম কমিয়ে দেওয়া হয়েছে। লাভ? চাল ডালের দাম কমছে না কেন? সরষের তেলের দাম কমছে না কেন? মাছ মাংসের দাম কমছে না কেন? ঢেঁড়স, আলু, পটল, ঝিঙে এগুলোর দাম কমছে না কেন? মোবাইলের দাম কমিয়ে কি হবে? কিছু যায় আসে না। আমি
একটা 40,000 টাকার মোবাইলের মোবাইল কিনলে ডিজিটাল ইন্ডিয়া হতে সুবিধা হবে আরো। আমি একটা 40,000 টাকার মোবাইলের জায়গায় 20,000 টাকার মোবাইল কিনবো, তাতেও ডিজিটাল অ্যাক্টিভিটি করা যায়। 15,000 টাকাতেও স্মার্টফোন পাওয়া যায়, 12,000 টাকাতেও স্মার্টফোন পাওয়া যায়। আমার তো 40,000 টাকার স্মার্টফোন ব্যবহার করার কোনো দরকার নেই। এইসব মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা কি লিখেছে, চার্জারের দাম কমলো। এগুলো বল না, আলুর দাম কমলো কিনা, পেঁয়াজের দাম কমলো কিনা, চার্জারের দাম কমলো, এই সোনার দাম কমলো। আরে একরামুল, তোমার গ্রামের লোকটা, প্রান্তিক লোকটা রোজ সোনা কিনতে যায়, কিন্তু আলু চাষ করে বা আলু কিনতে যায়, সেটা দেখবে না নরেন্দ্র মোদী?